আমাদের এই পৃথিবী নানা বৈচিত্র্যে ভরা। কোথায় কখন যে কোনটা আমাদের চোখে ধরা পড়বে তার বলার অপেক্ষা রাখে না। যদি আপনাকে বলি যে জলের মধ্যে আগুন, আর একটু যদি ভালো করে বলি তাহলে বলতে হয় ঝর্ণার জলে আগুন একেবারে ল্যাপটালেপটি। নিশ্চয়ই আপনার মনে হতে পারে ঝর্ণা সে তো জল, জলে তো আগুন নেভে, কিন্তু জলেও কি কখনো আগুন জ্বলে? আরে হ্যাঁ, একদম ঠিক কথা বলছি। ঝর্ণার জলের সঙ্গে আগুন একেবারে ল্যাপটালেপটি হয়ে আছে। কোথায়, কিভাবে, সেটাই তো আপনাদের বলবো। জলে আগুন বললে আপনার মনে হতেই পারে যে কিভাবে সেটা সম্ভব। একেবারে জলের সঙ্গে লেপ্টে রয়েছে আগুন। ঝর্ণার আগুন বলেই পরিচিত এটা। একটু অবাক লাগতে পারে আপনার, জল তো আগুনের সম্পর্কে জড়িয়ে থাকার কথাই নয়, কিন্তু এই ঝর্ণা আগুনকে জড়িয়ে রেখেছে। প্রচুর মানুষ ভিড় করে এই আগুন মেশানো জল দেখতে। অনেকেই যান। ঝর্ণা যেমন ওপর থেকে পাহাড়ের পাথুরে গা বেয়ে তীব্র গতিতে নিচে নেমে আসছে, এই ঝর্ণাও তার ব্যতিক্রম নয়। আর পাঁচটা ঝর্ণার সঙ্গে তার কোনো ফারাক নেই, কিন্তু এই ঝর্ণার সামনে গিয়ে দাঁড়ালে আগুনের শিখা আপনার নজরে আসবে। যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল নেমে আসছে, সেই ঝর্ণার জলের পেছনেই একটা পাথরের খাঁজে আগুনের শিখা স্পষ্ট দেখা যায়। এই আগুন আবার নেভেও না, জলের ছিটেও একে এতদিন পর্যন্ত নেভাতে পারেনি। কারণ ঝর্ণা যখন পাহাড় থেকে নেমে আসে, পাহাড়ের এবড়ো খেবড়ো গায়ে ঝর্ণার জল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, আগুনের মধ্যে গিয়েও লাগে, কিন্তু তবুও এই আগুন নেভে না। মনে করা হয় হাজার হাজার বছর ধরে এই আগুন জ্বলছে। এই ঝর্ণাকে তাই বলা হয় ইটারনাল ফ্লেম ফলস বা চিরন্তন অগ্নিশিখার ঝর্ণা। বিশাল আগুন নয়, 8 ইঞ্চির মতো একটা শিখা এখানে অবিরাম জ্বলছে। বিজ্ঞানীরা মনে করেন এখানে মাটির তলায় কোনো গ্যাসের ভান্ডার রয়েছে, যা থেকেই এই আগুন উঠে আসছে। তো কিভাবে এই গ্যাস উঠে আসছে, কিভাবে এই জলের মধ্যে এখনো পর্যন্ত আগুন জ্বলছে, এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের বলবো। আর তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এই পৃথিবীতে আরো অনেক রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আপনাদেরকে বলছিলাম। যেমন গ্রিক বীর আলেকজান্ডার, শোনা যায় তার মৃত্যুতেও নাকি লুকিয়ে রয়েছে রহস্য। তাকে নাকি জীবন্ত সমাধি করা হয়েছিল। অর্থাৎ সমাধিস্থ যখন করা হয়েছিল আলেকজান্ডারকে, তখন তিনি জীবিতই ছিলেন। তাহলে কিভাবে আলেকজান্ডারের মতন এত বড় একজন বীরকে জীবন্ত সমাধি দেওয়া সম্ভব হলো? যদি না জেনে থাকেন তাহলে আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা ইতিহাস। এছাড়াও নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তাহলে চলুন আমরা আবার ফিরি। পাহাড়ের বুকে ঝর্ণা, আর তার মধ্যে আগুন। সেখানে রয়েছে নানা গ্যাস, আর সেই গ্যাসের ভান্ডার থেকেই নাকি আগুন জ্বলছে, যা সর্বক্ষণ জ্বালানি পেয়ে চলেছে এই অগ্নিশিখা। সেই মাটির তলার গ্যাসেই সহস্র বছর ধরে নিরন্তর জ্বলছে এই আগুন। তবে এটা ধারণা মাত্র। বিজ্ঞানীরা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি যে কি গ্যাস সেটা, এবং কিভাবে যেটা জলের মধ্যে থাকা অবস্থাতেও আগুন জ্বলছে, জল পেয়েও সেটা নিচ্ছে না। এবার আপনাদেরকে জায়গাটা বলি। চেস্টনাট রিজ পার্কের নাম। ইরি কাউন্টির 18 মাইল ক্রিক এবং পশ্চিম শাখা ক্যাজেনোভিয়া ক্রিক উপত্যকার মধ্যে পাহাড়ের উত্তর মুখে 1213 একর জমিতে অবস্থিত। পার্কটা নিউ ইয়র্কের চেস্টনাট রিজ পার্কের গভীরে অবস্থিত। এখানে একটা ছোট জলপ্রপাত রয়েছে, যার নাম হচ্ছে ইটারনাল ফ্লেম ফলস। জলপ্রপাতটিকে সাধারণ ঘটনার কারণেই সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। জলপ্রপাতের ঠিক নিচে প্রাকৃতিক গ্যাস লিক করছে, যেটা থেকে ক্রমাগত এই আগুনটা জ্বলছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। শিখা সত্যি শাশ্বত নয়, এই অর্থে যে এটি মাঝে মধ্যেই নিভে যায়। প্রায়শই পরবর্তী হাইকার দ্বারা এটা পুনরায় আলোকিত হয়, এবং অনেকেই বলেন এটা নাকি মাঝে মধ্যে নিভে যায়। কিন্তু বলুন তো, ঝর্ণার জল পেয়েও যে আগুনটা হাজার হাজার বছর ধরে জ্বলছে। গ্রীষ্মকালে যদি আপনি যান তাহলে আপনি আরো ভালোভাবে পুরো বিষয়টা দেখতে পাবেন। গ্রীষ্মকালীন পারিবারিক গন্তব্য, সেখানে যদি আপনারা যান, মাইল হাইকিং ট্রেল, সাইক্লিং পাথ, বেশ কয়েকটা খেলার মাঠ, টেনিস কোর্ট আর প্রচুর পিকনিক স্পট এখানে রয়েছে। এখানে প্রচুর মানুষ দেখতে আসে এই ফলসটাকে।
পার্কের সীমানার মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও ভিড় থেকে দূরে একটা প্রান্তে অবস্থিত এবং প্রান্তের দক্ষিণ দিকে একটা ট্রেইল থেকে সরাসরি আপনি যেতে পারবেন এই ফলসে। আপনি জলপ্রপাতের কাছে যখন পৌঁছবেন আপনার নাকে একটা গন্ধ আসবে। কিরকম সে গন্ধটা? না, পচা ডিম যেরকম গন্ধের হয়, অর্থাৎ ডিম পচে গেলে যে গন্ধ বেরোয় সেরকম একটা গন্ধ আপনার নাকে আসবে। যে গন্ধটা আপনি পাচ্ছেন সেটা একটা প্রাকৃতিক গ্যাসের, যা শেলের স্তরগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসছে। এবং আরো যেটা অত্যন্ত উল্লেখযোগ্য যে এর মধ্যে আরো দুটো ছোট সিপাঞ্জ জ্বালানো যেতে পারে, যদিও তারা একটা শিখাকে বড় বা প্রাথমিক শিখার মতো দীর্ঘ ধরে রাখতে পারে না, অর্থাৎ দুটো ছোট ছোট সেখানে শিখা মাঝে মধ্যে দেখা যায়। তবে অনেকে নাকি বলছেন যে গ্রীষ্মকাল চলে গেলে আগুনের শিখাটা নাকি মাঝে মধ্যে কিরকম একটা কমে আসে, তাকে দেখা যায় না, আবার সেটা দেখা যায় যে ধপ করে বেড়ে গিয়েছে। তবে আরো বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে যে এই জলপ্রপাতটার আশপাশে আরো বেশ কিছু গ্যাস সিপেজ বা স্প্রিং রয়েছে, কিন্তু সেগুলো শনাক্ত করা কঠিন এবং সেগুলোকে আলোকিত করা প্রায় অসম্ভব। কিছু জলপ্রপাতের নিচে অবস্থিত নিচের যে বেড রকটা রয়েছে, অর্থাৎ এই জলপ্রপাতটা যেখানে নেমে আসছে বেড রক, সেখান থেকে বুদবুদগুলো ওপরে উঠে আসতে দেখা যায়। এই জলপ্রপাত বৃষ্টিপাত আর গলিত জলের ওপর নির্ভরশীল, অর্থাৎ বরফ গলে যে জল তৈরি হয় সেই জল এবং বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। এটা সাধারণত বসন্তের শুরুতে প্রচুর পরিমাণে তার প্রবাহ নিয়ে নেমে আসে এবং যখন বর্ষা হয় তখন আরো বড় এই জলের ধারা দেখা যায়। এটা 30 ফুট উচ্চতায় যখন পৌঁছচ্ছে তখন এটা ঢালু হয়ে শেলের ওপর সেটা ছড়িয়ে পড়ছে। খাড়ি থেকে 5 ফুট ওপরে একটা ছোট খাঁজ রয়েছে এবং ডান দিকে প্রাকৃতিক গ্যাসের একটা স্প্রিং রয়েছে, যেটা 4 থেকে 8 ইঞ্চি উচ্চতার শিখা তৈরি করতে জ্বালানো যেতে পারে। যখন প্রবাহ বেশি হয় জল গর্তের ওপর ঢেলে দেয় এবং শিখাকে ঢেকে রাখে এবং ল্যাম্পশেডের মতো আলো ছড়িয়ে পড়ে। এবং এই জলপ্রপাত সত্যি এক অনন্য নজির বলা যেতে পারে এবং আমরা আমাদের গ্রহে যে কয়েকটা অবশিষ্ট প্রাকৃতিক অঞ্চল খুঁজে পাই এটা তার মধ্যে একটা, সেটা কিন্তু বলা যেতেই পারে। এবং পশ্চিম নিউ ইয়র্কের এই চেস্টনাট রিজ পার্কে প্রচুর মানুষ ভিড় জমান, যেখানে আজও ঝর্ণার সঙ্গে লেপ্টে জ্বলছে চিরন্তন এক অগ্নিশিখা। এবং অবশ্যই কিন্তু আপনিও যদি দেখতে চান যে জল আর আগুনের পাশাপাশি সহাবস্থান কিভাবে একে অপরকে ধরে রেখেছে, লেপ্টে রয়েছে, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। তো কেমন লাগলো এই প্রতিবেদন? যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।